ঘরের ভিতরে কিভাবে দোকানের মতো চা বানাবেন আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো। তো প্রথমত আমরা একটি মগের ভিতরে পানি নিয়ে মেপে নিব যাতে অতিরিক্ত না হয়ে যায়। তো ঠিক মতো পরিমাণ মতো নিয়ে নিব, যে পরিমাণ আপনি খেতে চান সেই পরিমাণ। তারপর এটা পাতিলে ঢেলে নেব, তারপরে এটা আমরা আগুনে দিয়ে নেব। আগুনে নিয়ে অবশ্যই চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে গেছে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চা পাতি দেব। তারপরে দেখতেই পাচ্ছেন আমি চা পাতির যে ঝোলা ওটা খুলে ফেলছি এবং এখানে চা পাতি দিচ্ছি। এরপরে আমরা একটু চা পাতি দিয়ে দিব। আপনারা আপনাদের মন মোতাবেক বা আপনাদের যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে নেবেন। আমি এতটুকু দিচ্ছি, আমার একটু বেশি ক্যাফেন থাকলে ভাল লাগে। তো এরপরে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে চিনি। তো চিনি ডিব্বাটাকে আমরা খুলে নিব, খুলে এখান থেকে চামচের মাধ্যমে চিনি নিব। চিনি নিয়ে এখানে দিয়ে দিব যাতে করে এটা সরাসরি মিশে যায়, আমাদের যাতে কষ্ট করে আবার মিক্স করা না লাগে। আপনারা আপনাদের সুবিধা মোতাবেক দিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা যে কাজটা করব অবশ্যই এটা বন্ধ করে রাখবো, কারণ না হলে পোকামাকড় এটার ভিতরে চলে যাবে। এরপরে আমরা অবশ্যই ওয়েট করব চাটা গরম হওয়ার, তো ততক্ষণ পর্যন্ত একটু সবর করি। তো আপনারা দেখতে পাচ্ছেন চাটা ইতিমধ্যে গরম হয়ে গেছে, উতলাচ্ছে, কিন্তু আমরা এখনও উঠাবো না, আমরা একটু উপরের দিক দিয়ে মিক্স করে দেবো। আমরা একটু অন্য চামচ দিয়ে নিই, এটা দুধের চামচ। তো আমরা একটু অন্য চামচ দিয়ে নিচ্ছি, তো আমরা চেষ্টা করবো এটা মিক্স করে দেওয়ার যাতে করে এটা ভালো মতো মিক্স হয়। ওকে, তো এখন দেখতেছেন দেখতে সুন্দর লাগছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই চায়ের ইসেতে মগে কিছুটা দুধ মিশিয়ে নেব। তো দেখুন প্রয়োজন মোতাবেক নিয়ে নেবেন। যদি আপনারা বেশি বেশি মিক্স করেন তাহলে বেশি ভালো, আবার অতিরিক্ত মিক্স করে দেন না, বিকজ চায়ের থেকে বেশি দুধ হয়ে গেলে আবার সমস্যা। এরপর আমরা চুলাটা একটু অবশ্যই কমিয়ে নিব, না হলে দেখেন আমি একটু কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চায়ের কেতলি থেকে চাটা অল্প একটু ঢেলে নেব। অল্প একটু ঢালার পিছনে রিজনটা কি, যাতে করে আমরা এটাকে ভালো মিক্স করতে পারি। ওকে, মিক্স করে নিব আমরা। সরি আমি ভুলে অন্য জায়গায় দেখাইছিলাম। আমরা তো ভালো মতো মিক্স করতে পারি, তাই আমরা অল্প একটু ঢেলে নিয়েছি। দেখেন আপনার দুধটা ভালো মতো মিক্স হয়ে গেছে গা, এর ফলে আর দুধে চাক জমবে না। ওকে, তো আমরা এখন কী করব, চাটা যেহেতু হয়ে গেছে গা সেহেতু এখন পুরাপুরি ঢেলে নেব। দেখছেন আমরা ইতিমধ্যে চাটা ঢেলে ফেলছি। তো এখন যেহেতু দুধটা এটার ভিতরে ছিল সেহেতু এটার গরম যে অবস্থা না